বহরমপুর স্বর্ণময়ী এলাকায় প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পায়ে হেঁটে করলেন প্রচার। ভোটে দাঁড়িয়ে প্রচার করবো না, কিন্তু আমাদের পরিচিত এলাকা, আমার পাড়া, এগুলো এখানে আমি জন্মেছি, বড় হয়েছি। এই বাজার আমি নিজে তৈরি করেছি যখন আমার দায়িত্বে ছিল। এই সমস্ত কিছুই তো আমাদেরই তৈরি। এই যে মার্কেট দেখছেন, দোতলা তিনতলা হয়েছে, এটা তো ঝুপড়ি ঘর ছিল আগে। এগুলোকে ভেঙে আমরা দোতলা তিনতলা করি। তখন মানুষের কাছে আমরা সামান্য পয়সা নিয়ে করেছিলাম। সবে রবিবারই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। সোমবারই বিভিন্ন জায়গায় ক্ষোভ উগরে দিলেন দলের কর্মী সমর্থকেরা। 294টি আসনের মধ্যে রবিবার প্রথম দফায় 284টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। মালদার চাঁচলে আসিফ মেহমুবকে প্রার্থী করেছে কংগ্রেস। তার নাম ঘোষণার পরই দলীয় পার্টি অফিস থেকে জিনিস এনে ভাঙচুর চালান কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশ। আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। দলেরই প্রার্থীর বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান। আনজারুল হক জনি তাকে ক্যান্ডিডেট না করে যে জনগণের সাথে বিচ্ছিন্ন, তাকে জেলা কমিটি ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করলো। প্রার্থী আসিফ মেহবুবকে প্রত্যাহার করে আনজারুল হক জনিকে ক্যান্ডিডেট করা হোক। যে সিট পাবে সে খুশি হবে, সে সিট পাবে না মন খারাপ হতে পারে। তো এটা সব দলের হয়, সবাইকে ইউনাইটেড করে দেবো। মুর্শিদাবাদের ডোমকলে শাহনাজ বেগমকে টিকিট দিয়েছে কংগ্রেস। তার নাম ঘোষণা হতেই তুমুল উত্তেজনা ছড়ায় পার্টি অফিসের ভেতরে। বচসা থেকে কার্যত হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। চলে স্লোগান যুদ্ধ। দল আমায় প্রার্থী করেছে, একটা প্রার্থী তো সবার পছন্দের হবে না, ওরাও আস্তে আস্তে ঠিক হবে। উত্তেজনার বসে হয়তো কিছু বলতে পারে। মালদা মুর্শিদাবাদের পাশাপাশি মেদিনীপুর, বর্ধমান, নন্দীগ্রাম, খড়গপুরেও প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। চলে ভাঙচুর, বিক্ষোভ। কোথাও আবার পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হলো। কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ চলে কলকাতাতেও। সোমবার বিধান ভবনে বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী রোহন মিত্র ও টালিগঞ্জের কংগ্রেস প্রার্থী মানস সিংহ রায়কে পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকেন দলীয় কর্মীরা। রোহন মিত্র বালিগঞ্জ থেকে যদি প্রত্যাহার না হয়, আমরা কাল থেকে কংগ্রেসের কর্মী, মহিলা সংগঠন, আমার হাজার হাজার লোক এইখানে পিসিসিতে ঢুকবে, প্রতিবাদ করব। আমার কাছে খবর নেই, যখন কোনো জিনিসের চাহিদা বেশি থাকে তখন সেখানেই বেশি মানুষের উপস্থিতি হয়। আমরা সমস্ত কিছু পর্যবেক্ষণ করছি। বিজেপিতে শুরু হয়েছে প্রার্থী বিক্ষোভ। কল্যাণীতে এখনো প্রার্থী ঘোষণা করেনি দল। তবে সেখানকার বর্তমান বিধায়ক অম্বিকা রায়কে যাতে কোনোভাবেই প্রার্থী না করা হয়, এই আর্জিতে এদিন সকাল থেকে বিধাননগরে রাজ্য দফতরের বাইরে বিক্ষোভ দেখান দলের নেতা কর্মীরা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।